খেলার খবরে আবারও স্বাগত জানাচ্ছি। পাকিস্তানের 400তম টেস্টের খবর। দুবাইয়ে 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। গোলাপি বলে দিবারাত্রির এই টেস্ট ম্যাচ বাংলাদেশ সময় বিকেল 5:30টায় হবে। টি-20 ওয়ানডে সিরিজ দুটোতেই ধবল ধোলাই হয়েছে ক্যারিবীয়রা, তাই টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ লারার উত্তরসূরিদের সামনে। 400তম টেস্টটাকে স্মরণীয় করতে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না পাকিস্তান। গেল বছর এডিলেটে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচটি গোলাপি বলে হয়েছিল। ক্রিকেট ইতিহাসে এবার নিয়ে দ্বিতীয়বার হচ্ছে এমনটি। প্রথম টেস্টে পাকিস্তান দলে বাবর আজম ইউনিসের খানের পরিবর্তে খেলেছেন। ডেবু হচ্ছে মোহাম্মদ নওয়াজের। কাবাডি বিশ্বকাপে ভারতের কাছে 57-20 পয়েন্টে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ জাতীয় দল। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে 52-18 পয়েন্টে হারিয়ে আহমেদাবাদে স্বাগতিক ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কাছে হারের পর অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের সঙ্গেও দারুণ খেলে ভারত। এতে প্রথমার্ধেই 25-10 পয়েন্টের স্পষ্ট ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ দল। দ্বিতীয়ার্ধে ভারত আরও 32 পয়েন্ট করলেও বাংলাদেশ এই অর্ধেও কেবল 10 পয়েন্টই করতে সক্ষম হয়। এই হারে 2 খেলায় 5 পয়েন্ট নিয়ে এ গ্রুপের চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। একটি বোনাস পয়েন্ট সহ টেবিলের শীর্ষে ভারত। বিজয়া দশমীর আনন্দ ভাগাভাগি ও প্রাণবন্ত করতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার বিকেলে কোটালীপাড়া উপজেলার ঘাগর নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় এবং কোটালীপাড়া উপজেলা পরিষদ, কোটালীপাড়া পৌরসভা ও ঘাগর বাজার বণিক সমিতির উদ্যোগে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। 100 বছরেরও বেশি সময় ধরে প্রতি বছর দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। জেলার আশপাশের এলাকা ছাড়াও মাদারীপুর, বাগেরহাট, বরিশাল জেলা থেকেও অসংখ্য দর্শক এ নৌকা বাইচ উপভোগ করতে আসেন। নৌকা বাইচে অংশ নেয় শতাধিক বাইচের নৌকা। এ প্রতিযোগিতায় প্রধান আকর্ষণ ছিল মহিলাদের বাচারি নৌকা। শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখতে চান যশোরের দৃষ্টিহীনরা, আর এ কাজে তাদের সহায়তা দিয়ে যাচ্ছে যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাব। বিশ্ব সাদা ছড়ি দিবস উদযাপন উপলক্ষে আগামী 15ই অক্টোবর অনুষ্ঠেয় এক প্রীতি ম্যাচের মধ্য দিয়ে স্বপ্ন পূরণের সেই পথ পাড়ি দিতে চান তারা। যশোর প্রতিনিধি রিপন হোসেনের তথ্য ও ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ওরা দৃষ্টিহীন, কিন্তু এই প্রতিবন্ধকতা আটকে রাখতে পারেনি ওদের, বরং দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব দরবারেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। গত বছর ভারতে ত্রিদেশীয় ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের হয়ে খেলেন যশোরের দৃষ্টিহীন ক্রিকেটার মনিরুজ্জামান। বাংলাদেশের জাতীয় টিম এবং যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাবকে আমি আমার সর্বোচ্চটা দিতে চাই এবং যেটা দিতেছি আরও বেশি দিতে চাই, এবং আমি চাই যশোরে এই অঞ্চলে ব্লাইন্ডের যে খেলাধুলার যে বিষয়গুলা এগুলাতে ব্লাইন্ডের পিছিয়ে আছে, এগুলাতে যেন আরও এগিয়ে যায়। শুধু মনিরুজ্জামান নয়, তার মতো আরও অনেক তরুণ স্বপ্ন দেখেন দেশের জন্য গৌরব বয়ে আনা। আমরা জানি তাদের মধ্যে অনেক প্রতিভা আছে, তারা অনেক ভালো পর্যায়ে যেতে পারবে। আমি চাই মাশরাফি বিন মুর্তজার মতন একজন অধিনায়ক হইতে। দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার আদায় ও তাদের ক্রীড়া বিনোদনের সুযোগ নিশ্চিত করতে প্রতিষ্ঠিত হয় যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাব। ক্লাবের প্রতিষ্ঠাতা বলছেন, সঠিক পৃষ্ঠপোষকতা আর সুযোগ পেলে তারাও অন্যদের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারেন। আমাদের সমাজে একটি স্বাভাবিক শিশু যেভাবে বড় হয়, একজন দৃষ্টি প্রতিবন্ধীকে শিশুকে কিন্তু আমরা সেভাবে বড় হওয়ার সুযোগ করে দিই না। আমরা অভিভাবকরাই তাদেরকে সুযোগ করে দিতে হবে, কারণ যারা যারা সুযোগ পেয়েছেন ইতিমধ্যে তারা কিন্তু নিজেদের অবদান, নিজেদের কায়িক পরিশ্রমের মাধ্যমেই তারা প্রতিষ্ঠিত হয়েছেন তার নিজ পেশায়। বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আগামী 15 অক্টোবর যশোরে আয়োজন হতে যাচ্ছে জাঁকজমকপূর্ণ প্রীতি ক্রিকেট ম্যাচের। এই ম্যাচে মুখোমুখি হবে যশোর ও রাজশাহীর দৃষ্টিহীন 2 ক্রিকেট দল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
আন্তর্জাতিক মানের স্টেডিয়াম থাকার পরও দীর্ঘদিন ধরে কোনো ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় না বগুড়ায়। এই নিয়ে অসন্তোষ রয়েছে বগুড়া সহ উত্তরাঞ্চলে ক্রিকেট প্রেমীদের। প্রতিনিধি আব্দুর রহমান টুলুর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আনুষ্ঠানিক উদ্বোধনের পর অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ম্যাচ দিয়ে যাত্রা শুরু হয় বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামের। 2004 সালের 7 ফেব্রুয়ারি স্টেডিয়ামটি আইসিসি স্বীকৃতির পর একটি মাত্র টেস্ট আর 5টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর 2 বছর পর 2006 সালে শেষবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের বল গড়ায় এই মাঠে। এরপর নানা আন্দোলন আর দাবি পেশ করা হলেও 18,000 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটিতে অজ্ঞাত কারণে আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়নি। আমাদের বিসিবি কি কারণে যে আমাদের এই আন্তর্জাতিক স্টেডিয়ামটাকে বঞ্চিত রাখছে, এটা আমরা বগুড়াবাসী এখন পর্যন্ত নিশ্চিত নই। বগুড়ায় আন্তর্জাতিক ম্যাচ নেই দীর্ঘদিন যাবত, যার কারণে বগুড়ার উঠতি বয়সের ক্রিকেটাররা এবং বগুড়াবাসী হতাশ হয়ে পড়েছে। এখন যদি খেলাই না হয় বগুড়ায়, তাহলে কেন শুধু স্টেডিয়ামের জায়গাটি দখল করে থাকবে? দেশের বিভিন্ন ভেন্যুতে বিপিএল ম্যাচ অনুষ্ঠিত হলেও তা বগুড়ায় হয় না। ম্যাচ না থাকায় সংস্কার সহ অবকাঠামোর কোনো উন্নয়ন হচ্ছে না। দিন দিন ক্ষয়ে যাচ্ছে স্টেডিয়ামের সৌন্দর্য। ইনডোর স্টেডিয়ামটিও শ্রীহীন হয়ে পড়ছে। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেকবার আলাপ করেছি, মন্ত্রী এসেছেন, মন্ত্রণালয় থেকে সচিব এসেছে, বিভিন্ন কেউ এসে তাদের কাছে আমরা বারবার উপস্থাপন করেছি আমাদের মাটিতে খেলা দেওয়ার জন্য, এই বগুড়ার তথা নর্থ বেঙ্গলের মানুষের চাহিদার জন্য, মানুষ যেন খেলা দেখতে পারে, এত সুন্দর একটি মাঠ। তারপরে হচ্ছে না। এটি আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডই এর উদাহরণ বলতে পারবে যে কী জন্য হচ্ছে না। মুশফিকুর রহিম, শফিউল ইসলাম সুহাস, নারী ক্রিকেটার খাদিজাতুল কুবরা ও জাহানারার মতো জাতীয় ক্রিকেটারের জন্ম বগুড়ায় হলেও গত 10 বছরেও কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি তাদের শহরে। তাই বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দাবি এই অঞ্চলের ক্রিকেট প্রেমীদের। তৌহিদুল ইসলাম, স্পোর্টস ডেস্ক, নিউজ 24। খবর শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে নেব আরও একবার। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে 278 রানের টার্গেট বাংলাদেশের, সফরকারীদের সাবধানী জবাব। প্রথম বাংলাদেশি হিসেবে 5 হাজারি ক্লাবে তামিম ইকবাল, হোম গ্রাউন্ডে ছুলেন মাইল ফলক। বিশ্বকাপ বাছাই ভেনিজুয়েলাকে হারালো ব্রাজিল, প্যারাগুয়ের কাছে মেসিবিহীন আর্জেন্টিনার হার। খেলার খবর এখন এ পর্যন্তই। আমাদের পরের আয়োজন স্পোর্টস শো অন দ্য ফিল্ড দেখার আমন্ত্রণ রইল।